হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? বেশ অনেক দিন বাদে তোমাদের সাথে আবার একটি ডেইলি ব্লগ ভিডিও শেয়ার করতে চলে এলাম। ভিডিওটি অনেক দিন আগে করে রেখেছিলাম, কিন্তু আর আপলোড করা হয়নি, তাই আজ ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। বাড়িতে যখন লাস্টবার এসেছিলাম সেই তখনকার ভিডিও। সকালে উঠে ব্রাশ করে এই যে এখন 3 বোন মিলে চা খাচ্ছি রোদে বসে বসে। শীত তো আর কটাই দিন, তারপরে এই রোদে বসতে আর ইচ্ছে করবে না। চা খেতে খেতে এদিকে দেখি সবজিওয়ালা এসেছে, মা সবজি নিচ্ছিল, আমিও তাই দেখতে গেলাম কি কি সবজি আছে। ব্যাগ ভর্তি নানান রকমের শাক, লাউ সব কিছুই আছে। দেখে তো সবই নিতে ইচ্ছে করছিল। আমি গিয়ে ব্যাগ ফাঁকা করে করে দেখছিলাম কি কি শাক আছে। এখানে দেখলাম সর্ষা শাক আছে, এদিকে মূলো, তারপরে বথুয়া শাক, এদিকে লাউ আছে, আবার শশাও আছে। এগুলো সব নাকি ওনার গাছেরই, মানে উনি এগুলো সব চাষ করে। মা প্রথমেই সর্ষা শাক, রাই শাক এগুলো সব তো নিয়ে গেল, তারপরে যে একটা লাউ নিল, তারপরে নাকি বলে এবার কিছু সিমও নেবে। সিমগুলো কি সুন্দর দেখতে, একদম টাটকা টাটকা। সকালেই যেহেতু তুলে নিয়ে এসেছে তার জন্য একদম পুরো টাটকা। রাই শসা শাকগুলো দেখো কি সুন্দর হয়েছে। রাই শসাটা নিয়েছি, রাই শসাটা মা বললো আজ করবে, তার জন্যই নেওয়া হয়েছে। আর বথুয়া শাকও নেওয়া হয়েছে। সব কিছুই একটু একটু করে নেওয়া হয়ে গেছে, কোনো কিছুই বাদ যায়নি। তারপর সবার শেষে মা এখান থেকে একটু সিমও নিয়ে নিল। এই যে দেখো কত রকমের বাজার। অল্প সিম আছে, শসা আছে, এখানে কিছুটা লাফা শাক আছে, রাই শাক আছে, আর এই যে একটা লাউ। 2 রকমের শসা শাক নিয়ে এসেছিল মা, 2 রকমেরই শাক নিয়ে নিয়েছে, মানে যে রাই শাক আর এমনি শসা দুটোই নিয়ে নিয়েছে। আজকে মনে হয় সারাদিন এগুলোই খেতে হবে। রাই শসা শাকগুলো কতটা মোটা মোটা, দুটো নাকি 3টে গাছ দিয়েছে, তাই দেখো কতটা মোটা হয়ে গেছে। যেহেতু সকাল সকাল তাই বেশ ঠান্ডাই লাগছিল, তাই এখানে একটু বাইরে রোদে এসে দাঁড়িয়েছিলাম। এসে দেখি পুঁই শাকের গাছটা বেশ ভালোই হয়েছে। এই দিক দিয়ে ঘরের ভেতর দিয়ে পুঁই শাকের গাছটা ঢুকে গেছে, জানলা দিয়ে একদম ভেতরে ঢুকে গেছে। আমি ভাবলাম গাছটা একটু বার করে দিই, কিন্তু তারপরে দেখলাম না, বার করতে গেলে পুরো সামনের ডালটা পুরো ভেঙে যাবে। তারপরে ছেড়ে দিলাম আর বার করলাম না। যখন খাবে তখন কেটে নিলেই হয়ে যাবে। স্নান করবো জন্য মাকে বললাম জলটা গরম করতে, ততক্ষণ আমি একটু এদিকে রোদে দাঁড়িয়ে আছি। বেশ কিন্তু ঠান্ডা লাগছিল আমার আজ। সকাল সকাল স্নান হয়ে গেছে, এদিকে দোকানে এসে দেখি কেউ নেই, পুরো দোকান একদম ফাঁকা। তারপর রোহান তো বেরিয়ে যাবে, ও স্নান হয়ে গেছে, ওকে তাই এই যে খেতে দিয়ে দিলাম সকালের। ও খেয়ে দিয়ে এখন বেরিয়ে যাবে। আমাদেরও তারপরে সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে মা এই যে এদিকে সব কিছু কাটাকাটি করে দিল, মাটনটা ধুয়ে দিল, আর এদিকে ছোটো মাছের চচ্চড়ি ওগুলো সব কেটে দিল। আমি ছোটো মাছের চচ্চড়িটা দিকে করে নিলাম। তারপরে মাটনটা আমি এখানে যে মাখিয়ে রেখেছি, কিছুক্ষণ বাদে তারপরে মাটনটাকে বসাবো। সকালের খাওয়া দাওয়া সবার হওয়ার পরে তারপরে এই যে এখন মাটনটা আমি রান্না করছি। মাটনটা মাখিয়ে রেখেছিলাম প্রায় 1 ঘন্টা আগে। এখন এই যে 1 ঘন্টা পরে এসে যে এখন রান্নাটা করছি। আমি তো ভেবেছিলাম মাটনটা কষিয়ে তারপরে প্রেসারে দিয়ে দেবো, কিন্তু সবাই বলছে যে প্রেসারে খাবে না, আজকে কড়াইরই মানে ঝোল খাবে। তাই আজকে মাটনটা হতে একটু বেশ সময় লাগবে, আস্তে আস্তে করতে হবে। মাটনটা সেদ্ধ হতে যেহেতু অনেকটা সময় লাগবে, তার মধ্যে এই যে গুডলি নিয়ে এসেছে পেয়ারা, ও এখন বললো পেয়ারা মাখবে। তাই এই যে আমি এখন পেয়ারাগুলো ধুয়ে ওকে একটু কেটে দিচ্ছিলাম। পেয়ারাগুলো এত শক্ত শক্ত, চাকুতে কাটতে পারছিল না। আজকে বেশ অনেক দিন বাদে একটু পেয়ারা মাখা খাবো। আর এই যে গাছের থেকে ধনেপাতা তুলে এনেছে, এত সুন্দর ধনেপাতা হয়েছে না আমাদের মাঠে, ওখান থেকেই সব তুলে নিয়ে এসেছিলো। আমি তারপরে যে পেয়ারাগুলো কেটে দিলাম, পেয়ারা কেটে দিয়ে দৌড়ে এসেছে যে মাংসটা দেখতে। ভুলে গিয়েছিলাম যে মাংসটা আমি ঝোল দেবো, কারণ অনেকক্ষণ ধরে কষিয়েছি, মাংস প্রায় কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এবার একটু ঝোল দিয়ে দেবো। আমার ওইদিকে রান্না কমপ্লিট, আর গুডলি বলছে ওরও পেয়ারা মাখা হয়ে গেছে। এখন একটু রোদে বসে বসে তারপরে যে পেয়ারা মাখা খাবো। 2টো পেয়ারা কেটে দিয়েছিলাম, তাতেই যে একদম বাটি ভরে গেছে। ও আচার দিয়ে কি দিয়ে জানি এত সুন্দর করে পেয়ারা মাখা করে। গুডলি নিয়েছে পেয়ারা মাখার বাটি, আর এই যে মা কিছুটা আখ কেটে দিল, কারণ গাছে অনেক আখ ছিল, আখগুলো কেটে রেখেছিল শুকিয়ে যাচ্ছে, তাই এই যে আখ কেটে দিল। আমি আখ আর এই যে পেয়ারা নিয়ে এসেছিল ছাদে, আর পিয়া এই যে এখানে ছাদে বসে বসে একা একা সেলাই করছিল, আর এই যে আখ খাচ্ছিল। ও এই যে গোপালের জন্য কি সুন্দর সুন্দর জামাগুলো বানাচ্ছে, দেখো কি দারুণ না। এটা এখনো কমপ্লিট হয়নি, কমপ্লিট হলে আমি তোমাদেরকে দেখাবো। খুব সুন্দর। আর এই যে এত সুন্দর রোদ উঠেছে, রোদে ফুল গাছগুলো কি দারুণ লাগছে। এই ফুল গাছগুলো কিন্তু টোটালটাই পিয়া করেছে, মানে টোটাল গার্ডেন পিয়ার, সম্পূর্ণ কষ্টর ফুল ওর। এত সুন্দর সুন্দর ফুল গাছ। এই যে আমি গুডলি মানে সবাই আছে একসাথে। শীতকালে রোদে বসে থাকতে কিন্তু বেশ ভালো লাগে। দুপুরের সময়টা বেশ করে খাওয়া দাওয়া করে তখন তো ঠান্ডা লাগে, সেই সময়টা রোদে আরও বেশ ভালো লাগে।
এই কসমস ফুলগুলো কি দারুণ দারুণ হয়েছে না। আর একটু হাওয়া হচ্ছিল, হাওয়াতে ফুলগুলো একাই দুলছিল, বেশ ভালো লাগছিল। আর এই চন্দ্রমল্লিকা ফুলগুলো তো আমার সব থেকে প্রিয়। এত সুন্দর কালারগুলো হয়েছে না, হলুদ কালারের চন্দ্রমল্লিকাটা আমার সব থেকে ভালো লাগে। অনেক রকমের কালার ছিল, হলুদ, সাদা। সাদাগুলো সবই শেষ হয়ে গেছে, এখন শুধু হলুদ আর হলুদ। তারপরে এদিকে একটা লাউ গাছে উঠেছে। অনেকক্ষণ সময়টা ছাদে বসে থেকে তারপরে এই যে নিচে চলে এসেছে, কারণ দুপুর হয়ে গেছে, 3টা পারও হয়ে গেছে। এসে খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে প্রায় সন্ধ্যা মানে এখনো হয়নি, বেশ মশা ধরছিল, তাই সব ঘরে আমি একটু যে ধুনো দিচ্ছিলাম। সন্ধ্যা যেহেতু এখনো হয়নি, পিয়া তাই একটু পরেই সন্ধ্যা দেবে। সন্ধ্যা দেওয়ার আগেই আমি যে সব ঘরে ধুনো দেখিয়ে নিলাম। এই যে গোপাল সোনারা দেখো বসে আছে, আর এদিকে গুডলি বসে বসে মোবাইল দেখছে। আমি দোকানে এসেছি হলো দুধ নিতে, চা করব। দুধ দিয়ে গেছে অনেকক্ষণ আগে। এই যে দুধ নিয়ে আমি এখন একটু যাবো হলো চা করতে। আজ ভাবলাম আমি একটু চা করি। এই যে পিয়া দিকে সন্ধ্যাবাতি দিচ্ছে, আমি একটু এই যে দেখছিলাম সন্ধ্যাবাতি। তারপরে এদিকে এই যে চা বসিয়েছি, আজকে আমি বললাম যে চা করব। এদিকে দুধ উতলাচ্ছিল, আর এদিকে আমি যে চা বানাচ্ছিলাম। চা তো হয়ে গেছে আমার রেডি। গুডলি পড়তে বসবে, কারণ টিচার আসবে, তাই এদিকে এসে তাড়াতাড়ি করে চা বানিয়ে দিলাম। চা বানানো তো আমার হয়ে গেছে, এখন গুডলিকে বললাম একটু চাটা নিয়ে যা। ও দোকানে চলে গেছে, মা জানি কি করছিল, তাই দোকানে চলে গেছে ও, মানে দোকানে খুব ভিড় হয়ে গেছে। তাই আমি বললাম ঠিক আছে আমি নিয়ে যাচ্ছি। 4 কাপ তো চা করেছিলাম, পরে দেখলাম যে ভাই এসেছে, তাই আরেক কাপ এসে বেশি চা করেছি। 5 কাপ চা। থালাটা এত ভারী হয়েছিল। এই যে চা নিয়ে চলে এসেছি। তারপরে যে গুডলি আবার আমাকে ডেকে নিয়ে গেছে দোকানে কি খাবার জন্য, মানে কি বিস্কুট খাবে বুঝতে পারছে না। আমিও দোকানে গিয়ে ভাবছি কোনটা যে বিস্কুট খাবো। তারপরে যাই হোক একটা আমি বললাম চল যে কোনো একটা নিয়ে চল, নিলেই হলো। তারপরে যে সুইট বিস্কুটটা নিলাম, এটা নাকি গুডলির খুব খেতে ইচ্ছে করছিল। প্রথমেও নিয়ে আসলেই পারতো, কিন্তু আমাকে নিয়ে গেছে নিয়ে আসার জন্য। তারপরে এই যে সুইটটা নিয়ে আসলাম। এই বিস্কুটটা কিন্তু বেশ ভালো লাগে। আজকের এই ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই বন্ধুরা।